আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ আর্টসের পক্ষ থেকে সকলকে অভিনন্দন। এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম অনলাইনে বিভিন্ন উপায়ে টাকা ইনকাম করা যায়। তো তার মধ্যে একটি হচ্ছে ফ্রিল্যান্সার, ওডেক্স এইসব মার্কেট প্লেসে অ্যাকাউন্টে কাজ করার মাধ্যমে আমরা টাকা উপার্জন করতে পারি। তো আজকে আমরা যেটা দেখব, এই ওডেক্সে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় সেটা দেখব। ওডেক্স এখানে দেখেন, ওডেক্স বর্তমানে আপওয়ার্ক নামে পরিচিত। গেট স্টার্ট, এখান থেকে আমরা শুরু করতে পারি। গেট স্টার্ট। হ্যাঁ, এখন দেখেন ওয়েবসাইটে আমরা যদি কোনো ফ্রিল্যান্সার হায়ার করতে চাই, মানে কাউকে দ্বারা যদি আমরা কাজ করাতে চাই, দেন হচ্ছে আমাদের এখানে অ্যাকাউন্ট করতে হবে। আর আমরা যেহেতু নিজেরা অন্যের কাজ করব, হ্যাঁ, আই এম লুকিং ফর অনলাইন ওয়ার্ক, সেহেতু আমরা এখানে ক্লিক করে অ্যাকাউন্টটা করব। হ্যাঁ, এখানে দুটি উপায়ে অ্যাকাউন্টটা খোলা যেতে পারে। আমরা সাইন আপ উইথ ইমেলের মাধ্যমে যাব। ফার্স্ট নেম রেজাউল, লাস্ট নেম কারিম, দেন ইমেল, yahoo.com। সিলেক্ট কান্ট্রি, এখানে আমরা কান্ট্রিটা সিলেক্ট করে নেব। বাংলাদেশ। এখন ইউজার নেম, আমরা যে নামটা ইউজ করতে চাই ইউজার নেমে সেটা লিখব। দিতে পারি পাসওয়ার্ড। এখানে দেখেন ইউজ অ্যাট লিস্ট ওয়ান লেটার অ্যান্ড সিম্বল অর নাম্বার অর সিম্বল, মানে আপনি শুধু লেটার অথবা নিউমেরিক নাম্বারে পাসওয়ার্ডটা দিতে পারবেন না। পাসওয়ার্ডে অবশ্যই একটা নিউমেরিক নাম্বার আর একটা লেটার থাকা লাগবে। তো দেন হচ্ছে হাউ ডিড ইউ হিয়ার অ্যাবাউট আপওয়ার্ক, আপনি আপওয়ার্কে কোথা থেকে এসেছেন, মানে কোন মাধ্যম থেকে জেনে এসেছেন। এটা আমরা সার্চ ইঞ্জিন অ্যাড দিতে পারি, ব্লগ দিতে পারি, ফ্রেন্ড দিয়ে দিলাম। দিস ফিল্ড ইজ রিকোয়ার্ড। এখানে যে ক্যাপাসিটি আমরা দেখতেছি সেটা টাইপ করতে হবে। দেন হচ্ছে এখানে আপওয়ার্কের টার্মস অফ সার্ভিস যেগুলো আছে ওগুলো করে নেবেন। ইয়েস দিয়ে আন্ডারস্ট্যান্ড লিখে এইগুলি করলাম। গেট স্টার্ট। Your account has been successfully created. Redirected. দেখেন, হ্যাঁ, we have just sent an email to your address. দেখেন, আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য আপনার যে ইমেল নাম্বারটা দেওয়া আছে সেটা সঠিক কিনা তা ভেরিফাই করার জন্য তার ইমেলে একটা মেসেজ করছে। তো আমরা সেই ইমেলে যাই, ইমেলে যে দেখি সেখানে কোনো মেসেজ এসেছে কিনা।
হ্যাঁ, এই যে দেখেন মেসেজটা চলে এসেছে। এখন এখানে দেখেন, হাই রেজাউল, থ্যাঙ্কস ফর ক্রিয়েটিং অ্যান অ্যাকাউন্ট উইথ আপওয়ার্ক, ক্লিক বিলো টু কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস। আপনি যে ইমেল অ্যাড্রেসটা ইউজ করছেন সেটা কনফার্ম হওয়ার জন্য এই লিঙ্কে ক্লিক করতে হবে। দেখেন, কংগ্রাচুলেশনস, ইউর অ্যাকাউন্ট ইজ ভেরিফাইড, আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে গেছে। দেন ক্রিয়েট মাই প্রোফাইল। এখন দেখেন আপনার আপওয়ার্কে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনাকে একটা প্রোফাইল তৈরি করতে হবে। অ্যাকচুয়ালি আপওয়ার্কে যে বায়াররা তাদের হচ্ছে কাজের একটা তালিকা প্রকাশ করে, সেই অনুযায়ী আপনি তাদেরকে অ্যাপ্লাই করতে পারেন। অ্যাপ্লাই করতে গেলে সেক্ষেত্রে তারা আপনার প্রোফাইলটা দেখবে, যেটা আমরা বলি সিভিটা আপনার দেখবে। তো সিভিটা কমপ্লিট রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি বিডি জবসে আমাদের মোটামুটি সবারই অ্যাকাউন্ট আছে। তো বিডি জবসে আমরা অ্যাকাউন্ট করার পরে আমরা কিন্তু একটা সিভি রেডি করি, যেটা হচ্ছে কোনো জব অপরচুনিটি থাকলে আমরা সেটা সাবমিট করি। হ্যাঁ, তো সেমভাবে এখানে আমরা ক্রিয়েট মাই প্রোফাইল, আমার প্রোফাইলটা রেডি করব। দেখেন, হ্যাঁ, ওয়েলকাম টু আপওয়ার্ক, হোয়াট আর দ্য মেইন সার্ভিস ইউ অফার টু ক্লায়েন্ট। আপনি ক্লায়েন্টকে কি সার্ভিস দেবেন, আপনি আসলে কোন বিষয়ে পারদর্শী, কোন বিষয়ে স্কিল, যেই অ্যাক্টিভিটিসের মাধ্যমে ক্লায়েন্টের সার্ভিস দিয়ে থাকবেন। যেমন আপনি যদি আইটি নেটওয়ার্কিংয়ে ভালো পারদর্শী হন, তো সেই বিষয়ে আপনি ক্লায়েন্টকে সাপোর্ট দিতে পারবেন, তো আপনি সেই সেক্টরে এখন করবেন। আপনি যদি রাইটিংয়ে ভালো হন, দেন হচ্ছে রাইটিংয়ের উপর আপনি অ্যাকাউন্ট করবেন। আপনি যদি গ্রাফিক ডিজাইন, ফটোশপ এগুলো ভালো পারেন, তাহলে এখানে অ্যাকাউন্ট করবেন। আপনি এখানে চাপ পড়ে গেছে, ক্লিক করে গেছে। হ্যাঁ, আপনি যদি ল নিয়ে কাজ করতে চান তাহলে লিগালি এখানে অ্যাকাউন্ট করতে পারবেন। সেলস মার্কেটিংয়ে সাপোর্ট দিতে চাইলে এখানে অ্যাকাউন্ট করবেন। তো আমরা যে কোনো একটাতে অ্যাকাউন্ট করব, মানে একটা বিষয় নিয়ে অ্যাকাউন্ট করব, সেটা হচ্ছে অ্যাডমিন সাপোর্ট। অ্যাডমিন সাপোর্টে যে দেখি আমরা হোয়াট আর দি মেইন সার্ভিস ইউ অফার টু ক্লায়েন্ট। আপনি মূলত এই অ্যাডমিন সাপোর্টের ভিতরে কোন সাপোর্টগুলো ক্লায়েন্টকে দেবেন। আর ডাটা এন্ট্রি, পার্সোনাল আর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, দেন ওয়েব রিসার্চে আদার অ্যাডমিন যে সাপোর্টগুলো আছে এগুলো দিয়ে থাকবেন। সর্বোচ্চ আপনি 4টা মনে হয়, 4টার বেশি দেওয়া যায় না। হ্যাঁ, এখন দেখেন ক্রিয়েট ইউর প্রোফাইল, ইন্ট্রোডিউস ইউরসেলফ একটা নাম্বারে আছে, দেন এক্সপিরিয়েন্স, এডুকেশন, ফাইনাল ডিটেল। এগুলো স্টেপ বাই স্টেপ এক এক করে আপনাকে পূরণ করতে হবে। আপনার পোর্টফোলিওটা 100% করতে লোড করার পরে দেন হচ্ছে আপনি যেহেতু ডাটা এন্ট্রি বা অ্যাডমিন সাপোর্টের উপরে অ্যাকাউন্ট করছেন, তো সেই রিলেটেড একটি ভিডিও আপলোড করতে হবে বা ইমেজ আপলোড করতে হবে, যে আপনি যে কাজটা জানেন সে বিষয়ে যে স্কিল সেটা জানানোর জন্য। এখানে দেখেন লিঙ্কড অ্যাকাউন্ট, ব্রিং ইউর রেপুটেশন উইথ ইউ। মানে আপনার এই আপওয়ার্ক অ্যাকাউন্টের সাথে আরেকটা যে কোনো অ্যাকাউন্টের একটা লিঙ্ক করার জন্য, যেখানে অ্যাকাউন্ট আছে সেটার সাথে লিঙ্ক আপ করতে বলছে। জব টাইটেল আপনি দিতে পারেন ডাটা এন্ট্রি জব টাইটেল, ওভারভিউ আপনার স্কিল সম্পর্কে একটা ওভারভিউ এখানে লিখতে হবে। তো আমি ভিডিওটি তৈরি করার আগে একটু টাইপ করে রেখেছিলাম, এটাই আপনাকে দেখাই আপাতত। দেখেন
Hi, I'm 42 years old, Bangladeshi. I have a lot of experience in data entry jobs. I am also very familiar with Microsoft Word, Excel, PowerPoint, Outlook, WordPress, net browsing. I am very sincere in my job and concerned about time. এর থেকে আপনারা বেটার লিখতে পারবেন আমি আশাবাদী। জাস্ট একটু টাইম নিয়ে সুন্দর করে লিখবেন, কারণ হচ্ছে আপনি যখনই কোনো বাইরের কাছে বিট করবেন কাজের জন্য, সেই ক্ষেত্রে তারা আপনার পোর্টফোলিওটা ভিজিট করবে। তো এগুলো আপনারা অ্যাড করে দেবেন। ইংলিশ প্রফিসিয়েন্সি স্কিল অপশনাল, যদি অপশনাল দিতে পারেন। অ্যানালাইসিস, চলে আসছে এমনিতে ডাটা অ্যানালাইসিস। ডাটা এন্ট্রি, ডাটা স্ক্র্যাপিং, MS অফিস, আরও কিছু অ্যাড করে দিতে পারেন যে যে বিষয়ে আপনি পারদর্শী। ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, conversational, add language, ল্যাঙ্গুয়েজটা ঠিকই সিলেক্ট করে নিতে হবে। ইংলিশ, কনভারসেশনাল অথবা বেসিক এটাও দিতে পারেন। সেভ অ্যান্ড অ্যাড মোর, আরও কয়েকটা ভাষা দিতে পারেন, যেমন হচ্ছে বেঙ্গালি, হ্যাঁ, নেটিভ অ্যান্ড বাইলিঙ্গুয়াল। সেভ এবং অ্যাড মোর, সেভ অ্যাড মোর আর লাগবে না, দুটো ল্যাঙ্গুয়েজ দিয়ে দিছে। অ্যাভেলেবল টু ওয়ার্ক অন আপওয়ার্কে আপনি কি হিসেবে কাজ করতে চান, মানে কত ঘন্টা কাজ করতে চান, সেটা হচ্ছে সপ্তাহে যদি 30 ঘন্টা করতে চান বা এর উপরে করতে চান তাহলে এটা সিলেক্ট করবেন। আর আপনি যদি পার্ট টাইম হিসেবে করতে চান তাহলে আপনি এটা সিলেক্ট করবেন। আমি পার্ট টাইম হিসেবে দেখালাম যে এটা সেভ অ্যান্ড কন্টিনিউ। এখানে দেখেন প্লিজ ফিক্স দি ইউর বিল, এখানে আপনাকে এই যে লিঙ্ক আপনাকে এই ফেসবুকের মাধ্যমে লিঙ্কটা করতে হবে। তো আমরা যেটা অ্যাকাউন্ট করছি সেটা রেজাল্ট করিম সাহেবের আমার পাশে না থাকার কারণে এই লিঙ্কটা আমি করতে পারছি না। তো পরবর্তীতে আমরা এটা আবার দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, এভাবে করেই আপনারা আপওয়ার্কে অ্যাকাউন্টটা করতে পারেন। এবং আপনারা যত বেশি ঘাটাঘাটি করবেন এটা নিয়ে, আপনার তত বেশি এই বিষয়ে পারদর্শী হয়ে উঠবেন। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আর আমার ক্রিয়েটিভ আর্ট চ্যানেলে যেয়ে আপনারা সাবস্ক্রাইব করবেন। আপনাদের প্রতি অনুরোধ রইল, আপনাদের এই অনুপ্রেরণায় আমাকে কাজ করতে উৎসাহিত করবে আগামীতে। ধন্যবাদ।